ফাইনালি অনেক স্ট্রাগল করে মিড এক্সামটা শেষ করেছি। অ্যান্ড এক্সাম শেষ করে খেতে চলে গিয়েছিলাম উত্তরার সিরাজ চুইগস্ততে। এটা হচ্ছে নর্থ টাওয়ারের অপোজিট পাশেই। অ্যান্ড এরপর হচ্ছে মেনু দেখে অর্ডার দিয়ে দিলাম খাবার। দেন একটু ওয়েট করতেছিলাম, এরপরই খাবার চলে আসছে। আর এটা ছিল ছাক্কা ডাল, মালাই, চিংড়ি। এটা খাওয়ার জন্য স্পেশালি ওইদিন গিয়েছিলাম। আর দেখো এটা ঘি দেওয়ার পর কি সুন্দর লাগতেছে। অ্যান্ড অবভিয়াসলি চুইগোস্ত ওদের, এটা তো খাবোই। ওদের চুইগোস্তটা এবার বেশ ভালো লাগছে আগের তুলনায়। চলো এখন দেখি আমার অথেন্টিক রিভিউ। আজকে সিরাজ চৌগস্ততে খেতে আসছি, দেখা যাক খাবার কেমন হয়। এনে জানি কয়বার আসলাম, 3 বার। আরো 2বার আসছিলাম, অতটা মজা লাগে নাই মনে হয়। ভালোই কালা বোনা কালা বোনার মতো। এখন ওদের নিউ লঞ্চ চিংড়ি মালাইকারি নিচে, দেখি কেমন। চিংড়ি যেমন তেমন, কিন্তু মজা তো না, একদমই মজা না একদম। এখন দেখি ওদের ছাক্কা ডালটা কেমন। ছাক্কা ডালে শুধু এই একটা হাড্ডি ছিল আর বাকিগুলো তেল। কেমন? চলে মেনপন থেকে ভালো। মোটামুটি। চুই ঝালটা অনেক মজা ছিল, কিন্তু সবচেয়ে বাজে ছিল এই চিংড়ির মালাইকারিটা। একটা না নেওয়াটাই বেটার, পুরো মিষ্টি, কোনো টেস্টই নাই। গাইস এরপর আমি ডেজার্ট খাওয়ার জন্য মারমাদের একটা রেস্টুরেন্টে যাই, স্পেশালি ওদের পিঠা ট্রাই করার জন্য। অ্যান্ড এই প্লেসটা ছোট হলে অনেক সুন্দর। আর এখানে অনেক আগে থেকেই অর্ডার দিতে হয় খাবার, কারণ ওরা খাবার দিতে অনেক লেট করে। আমি 2টা পিঠা খাওয়ার জন্য মিনিমাম 40 থেকে 1 ঘন্টা ওয়েট করছি। এটা ছিল মারমাদের ছেঁচমা পিঠা বা পাহাড়িদের। আর এটা খেতে অনেক মজা ছিল। এটা বিনি চালের পিঠা মেবি। আর এটা ছিল স্টিকি রাইস বোল। এটা খেতে একদম দুধ আর ভাত খেতে যেমন টেস্ট লাগে ঠিক তেমনই ছিল, খালি সাথে একটু নারিকেল ছিল। বাট ওদের সুইটনেসটা অনেক সাটেল। আর এরপর একটা চিপস খেতে খেতে বাসায় এসে পড়ি। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, আল্লাহ হাফেজ।